এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস লাইফ স্টোরি। দেখতে দেখতে কিন্তু সত্যি অনেক বড় হয়ে গেলাম। তো যত বয়স হচ্ছে তত বন্ধুত্ব কমে যাচ্ছে, তত মানুষ চিনতে শিখছি, ব্যস্ত হয়ে যাচ্ছি নিজের জীবনে। আগের মতন আগে যেভাবে কাটিয়েছি বা আগের ইয়ারগুলো যেভাবে যত মানুষ আমার পাশে ছিল, এগুলো যত দিন যাচ্ছে তত কমে যাচ্ছে, আর আশা করি আরো ইন ফিউচার কমে যাবে। তো শুধু এটুকুই ভগবানের কাছে প্রে করি যে সুবুদ্ধি দিক, সঠিকভাবে যেন চলতে পারি আর নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারি। তাহলে এরকম বার্থডে সেলিব্রেট বা এরকম এনজয় আরও জীবনে অনেক করতে পারবো। তো এই বছরটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কোনো রকম কোনো প্ল্যানিং করিনি আমার বার্থডে নিয়ে, আর পুজো নিয়েও বলতে পারো কোনো প্ল্যানিং নেই আমার এবছর। তো আমি এখন শুধুমাত্র একটা জিনিসেই ফোকাস রেখেছি, সেটা হচ্ছে আমার বিজনেস আর আমার কাজ। আমি চাই যে আমি আমার কাজটা করে ভালোভাবে যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, এটুকুই এখন শুধুমাত্র আমার টার্গেট। যেন সেই লক্ষ্যে আমি পৌঁছাতে পারি, আর তোমরাও আমাকে অনেক অনেক সাপোর্ট করো, ভালোবাসা দিও আর আশীর্বাদ করো, তাহলেই হবে। আজকের দিনটা যেহেতু আমার জন্য স্পেশাল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হয়ে গেলাম বাবা আমার আগে তুমি পেদা করেছে বলো কেক দুটো খাচ্ছি। বেল্টু অনেকদিন পরে পলি খাও, পলি বাও। তুই খেতে পারবি না বলে সবাই তো সমীরণ এখনো মেসেজ হরলিক্সটা দেবে, চেটে চেটে খাবো। খাবো বিয়া একটা এতটাই লেট করে ফেলেছি, থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমাদের কাছে আর 15-20 মিনিট সময় আছে, তার মধ্যে পৌঁছাতে হবে। 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করে বাড়ির থেকে আসতেও পারিনি, তাই এখন উদ্দেশ্যটা দৌড়াচ্ছি যেন কোনোভাবে পুজোটা জাস্ট দিয়ে দিতে পারি। এখানেই তো হয়ে যাবে, চাপ নেই। রাখবো কোথায় গাড়ি? বৃষ্টির জন্য পুরো রাস্তাটা ওই সাইডটা সামনেটা কাদা হয়েছিল, তাই আমরা এখন পেছন দিয়ে ঢুকবো। এই যে এই গেট। তো এখনো 4টে বাজতে মিনিমাম 10 মিনিট বাকি। বৈশাখী বললো যে চল, শুয়ে বসে আছি ঘরে, ভালো লাগছে না, কোথাও একটু দুজনে চা খেয়ে আসি। তো যাচ্ছি। ওর কথা শুনে সত্যিই বোরিং লাগছিল, ভালো লাগছিল না। তো যাই না কোথায় যাবো, বাট যাই দেখি। আমরা এখন এসেছি শ্যামলিতে চা খেতে, এখানেই আসি সবসময়। কাশফুল দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। পাখির বাচ্চা আছে। হ্যাঁ, সে বেশি নিতে হবে না, অল্প নে, শীষ ছেড়া যায় তো। ফিলিং সো হ্যাপি। কবে থেকে এই কাশফুল কাশফুল করে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু এরকম প্লেসই পাই না। বুঝতে পারছো তো তাহলে যে প্লেসটা কত সুন্দর। ভাবো আমরা বুঝতেই পারিনি যে এরকম একটা জায়গায় সত্যি এরকম, আমি নিজেও জানি না। আমার বাড়ির থেকে কিন্তু বেশি ডিস্টেন্স না। কি সুন্দর যে লাগছে, ধারণার বাইরে, ধারণার বাইরে। ঘরের মধ্যে শুয়েছিলাম, থ্যাঙ্কস টু বৈশাখী চলে আসলাম এত সুন্দর জায়গায়, কি ভালো লাগছে। আর একটা সুন্দর জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ওয়েট। হাত ঢোকাটা ঠিক হবে না।
যত দূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল। চোখে যেটা দেখছি সেটা ক্যামেরায় তোমাদেরকে বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। ছোটবেলায় এত খেলতাম, এদেরকে দেখে এত মানে সেই ছোটবেলার কথা মনে পড়ছে। আমি খুব খেলতাম, মাঠেই পড়ে থাকতাম সারাদিন, খেলার প্রতি এত নেশা ছিল। আর রূপালী আমার খেলার ভালো, সব থেকে ভালো পার্টনার ছিল, যে কিনা আমার মতনই খেলতো। তো আজকে ওদেরকে দেখে সত্যিই ভালো লাগলো, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। দুপুরবেলা ভাত না খেয়ে এখন দিনদার দোকানের ম্যাগি খাচ্ছি। ব্ল্যাক গরম বুঝেছি। এই যে বার্থডেতে পায়েস হবে না, এটা কি করে হয়? তো মার সাথে সারাদিন দেখা হয়নি, এখন দেখা হলো, এই যে তাই পায়েস করে নিয়ে এসছে। খাও, এক চামচ পাশে দিয়ে তাকে খেতে হয় না? তাহলে তাড়াতাড়ি বিয়ে হয়। বসে কিনে বাবা, গরম তো তুমি খেতে পারবে না। আসো। কি? হ্যাঁ, বান্ধবী কিন্তু আমার জন্য প্রচুর গিফট নিয়ে এসছে। আমরা আমাদের বাড়িতেই রয়েছি, দাদা এসছে, বান্ধবী এসছে, এখন বেরাবো, পলি আসছে, গিয়ে ফান হবে, ফান। চলন্তিকা সাথে আছে, পাশে আছে। এই রে আড্ডা জমে গেছে, বাইক ধরেছে, ঠিক আছে, আর সব সেলিব্রেট হবে বৈশাখীর বাজ। দিন হয়েছে। আমার দিদি হচ্ছে একদম লাজুক প্রকৃতির, না সিরিয়াস বলছি। কিন্তু ওই ছেলে ফেলে পটানো, একাধিক সম্পর্কে আকৃষ্ট হওয়া, এইসব ওর দ্বারা হয় না। ও শুধুমাত্র ওর বোনকে কি করে মারা যায়, ওর বাবা মার সাথে কি করে ঝগড়া করা যায়, সেটাই করে। বাদ বাকি কিন্তু ওর মতো মেয়ে হয় না। ও ভালো রান্না করে, এন্ড বৈশাখী বিরিয়ানি তো অলওয়েজ ফেভারিট। না পলি, এখানে যারা যে বলো যে ও যে কথাগুলো বলো কোনো সিরিয়াস মনে হলো যে ঠিক বলেছো। আর সবার ওপিনিয়ন নাও। এটা আমি মজা ঠিক আছে কেন রে? ঢেকে রাখি গ্লাসটা, গ্লাসটা ঢেকে রাখি ভাই। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাশি, হ্যাপি বার্থডে টু ইউ। মানুকে খাইছো, হ্যাপি বার্থডে সোনা। ভেলটু আর সমীরনের মনে হচ্ছে গা দিয়ে ধোয়া উঠছে। পলি আমাকে খাওয়াইনি জানো? কাই যাচ্ছি বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে, তাই মনে হচ্ছে যে ওই দাঁড়া হ্যাঁ। আমরা এখন এসেছি চাইনা টাউনে। দিস ইজ মাই ফেভারিট প্লেস। এখানের খাবার দাবার সত্যি খুব ভালো, নো ডাউট। হ্যালো ফেলটু, হাই। দিস ফ্যামিলি, হাই। দিস ফ্যামিলি, হাই। পিচুরি খাচ্ছে। সাথে আছে, পাশে আছে চলন্তিকা। চলন্তিকা এক্সপ্রেস। বিয়ে বাড়ির খাওয়া স্টার্ট, পুরো সেরকমই মনে হচ্ছে, বিশ্বাস কর। তুমি একটু রিভিউ দাও তো বলি। না না সত্যি চায়না টাউনের সবকিছুই বেস্ট। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর আমরা এখন বাড়ি যাচ্ছি, সবাই সবার বাড়ির থেকে রওনা দেবে। বলু টাটা। সো প্রচুর মজা হলো, প্রচুর আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো, আর সত্যি আমার বার্থডেটা অনেক স্পেশাল ভাবে কাটালাম। সত্যি খুব 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 মজা করেছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল। যারা আমার চ্যানেলে এখনো নতুন, তোমাদের কিন্তু প্রচুর প্রচুর সাপোর্ট আমার লাগবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন। টাটা।